নমস্কার বন্ধুরা, পরমান্ন মৈত্রী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করতে চলেছি মুসুর ডালের রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা পাত্রে 1.5 কাপ মতন মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে 2-3 বার আমি জলেই মুসুর ডালগুলোকে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না জলটা একদম সাদা হয়ে যাচ্ছে। দেখুন আমার এখানে মুসুর ডালগুলোকে ধোয়া হয়ে গেছে। এবার আমরা এগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে প্রেসার কুকারে একটু জল দিয়েছি। এবার মুসুর ডালটা আমি এটাতে দিয়ে দেব। ডালগুলো দেওয়ার পর এবার আমি দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো এবং দেব 1/2 চামচের মতন নুন। নুন আর হলুদটাকে ভালোভাবে জলের সাথে আর ডালের সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করব। মুসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি এখানে একটা সিটি দিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ, একটা গোটা টমেটো আর একটু রসুন। আমি সমস্ত উপকরণগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার এটা আমরা ডালের প্রিপারেশনের জন্য ইউজ করব। প্রথমে এখানে কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। এরপর এতে দেব 1/2 চামচ মতন জিরে ফোড়ন। তার সাথে আমি দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার এই দুটোকে একসাথে একটু ভেজে নেব। জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করছি রসুন কুচি। রসুনগুলোকে আমরা একটুখানি লাল লাল করে ভেজে নেব। এরপর আমি দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি, কিন্তু পেঁয়াজগুলোকে আমি এখানে লাল লাল করে ভাজবো না, কারণ ডালে বেশি পোড়া পেঁয়াজ হয়ে গেলে সেগুলো খেতে ভালো লাগে না, ডালটা তিতকুটে হয়ে যায়। তাই আমি এখানে পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো এখানে হালকা সফট করে ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব এখানে টমেটো কুচি। এখানে প্রেসার কুকার থেকে আমি আমার ডালটাকে কড়াইতে অ্যাড করব। ডালটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করব 1/2 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা খুব ভালো সুন্দরভাবে ব্যালেন্স হয়। আমার ডালটা তৈরি হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে নিচ্ছি। সব শেষে আমি গরম গরম ডালে 1/2 চামচ ঘি অ্যাড করে নিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তৈরি হয়ে গেছে আমাদের রেসিপি মুসুর ডাল। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।